চোখে চোখে প্রেমের কথা চল। ইনডোর ডেটে মানুষ কি করে তোমার কোনো আইডিয়া আছে নিশা? না তো কি করে? আমারও আইডিয়া নেই, কিন্তু আমার ফ্রেন্ড একবার আমার সাথে শেয়ার করছিল ওর ইনডোর ডেটের এক্সপেরিয়েন্স। কি তুমি লজ্জা পাচ্ছ? আমার মনে হচ্ছে মিস এখনই চলে আসবে। আরে মিস আসবে না, মিস নেই নেই এখানে। আসো, তোমাকে অ্যাক্টিং দেখাচ্ছিলাম। আসো বসো। এই তোমরা নিচে যাও, আমি নিচে আসছি। রাশা, বস বলেছে এই ফাইলগুলা তোমাকে কমপ্লিট করে আমাকে একবার দেখিয়ে নিতে। এখানে রাখো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু তুমি আমাকে মিথ্যা কথা কেন বলছো? আমি কি মিথ্যা বললাম? এই ফাইলগুলা বস তোমাকে 7 দিন আগে দিয়েছিল রেডি করার জন্য। এটা বস গতকাল তার নিজের মুখে আমাকে বলেছে। এখন তুমি কেন এগুলো আমার ঘাড়ে চাপাতে চাচ্ছ? বস তোমাকে বলেছে? আচ্ছা ঠিক আছে, এই ফাইলগুলো নিয়ে বসের রুমে চলো। কেন? কারণ এই ফাইলগুলোর কাজ যদি আমার করতেই হয়, সেটা তো আমি তোমার কথাই করবো না, বসের কথাই করবো। আরে বাবা, এগুলো তো অফিসের কাজ, এগুলো তোমাকে করতে হবে। আমি তো একবারও বলি নাই নিতো যে এগুলো তোমার কাজ, তুমি বাসা থেকে নিয়ে আসছো। তা তোমার করতে প্রবলেমটা কি? আমার প্রবলেমটা হলো, আমি যদি তোমার কাজ করি, আমার কাজ কে করবে? তা তোমার এত কিসের কাজ? সেই জবাব দিতে আমি তোমাকে দিব না তো। বিষয়টা জমা রইলো। ভালো, জমা থাক সবগুলা বিষয়। এই মেয়েটা না মানে কেমন জানি, একটু পর পর আসে কাজ করার মুডটাই নষ্ট করে দেয়। ডিসকাস্টিং। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। চুপ করে থাকলে তো হবে না, আমার প্রশ্নের জবাব তো দিতে হবে। আচ্ছা আমি তো বলছি আমি এখানে একটা কাজে আসছি। তুমি যদি এইভাবে কাজ করো তাহলে তো আমরা চলতে পারবো না। আমার লাইফের কি 2 টাকার দাম নেই তোমার কাছে? আরে আমরা তো একটা ডিসিশন নিয়েছি, তাই না? আমরা মানে তুমি নিছো, আমরা কই পাইলা? চলো আমার সাথে। না, এখন যাওয়া সম্ভব না। সম্ভব না তাহলে সম্ভব করো। তুমি ওদের বলে দাও যে তুমি এই কাজ করবা না। আমি এই কাজই করব, ঠিক আছে? আগে যা করছি সেসব কিছু করব না। তোমার পিছনে যে এত টাকা ইনভেস্ট করছি আমি। হিসাব রাখো, সময় মতো সব পেয়ে যাবা। সময়? কোনো সময় পাবে না তুমি। চলো আমার সাথে। এখনই চলো। আরে হাত ছাড়ো আমার। আরে হাত ছাড়ো, আমি কোথাও যাব না। হাত ছাড়ো। কি হচ্ছে? ছাড়ো বলছি। ছাড়ো। এই ছেলে, কে এই ছেলে? তুই কে? যা এখান থেকে। একটা চড় মারবো, বেয়াদব কোথাকার। ঘোষণা দিয়ে কোনো কাজ জীবন করে না। তুই মারবি বলছিস আর আমি ডিরেক্ট মেরে দিই। ওমা, কত বড় বেয়াদব ছেলে। এই রিয়া, কে এই গুন্ডা ছেলেটা? শোনো, তোমাদের মতো ছেলেকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি না খুব ভালো করে জানি। যা করবি দূরে যা কর, যা। খবরদার তুই তো করে করবে না কিন্তু। আর অনেক কিছু করে ফেলাম যদি এখান থেকে না যাস। ওমা, এই রিয়া চলো তো এখান থেকে। আমি কিন্তু কিছু নিজে ইচ্ছাই করতেছি না, যাই করতেছি তুই আমার দিয়ে করাইতাছিস। আর তুই খুব ভালো করে জানোস আমার হাত কত পরিমাণ লম্বা। এই এদিকে আসো, ওর হাত কত পরিমাণ লম্বা আমি একটু পরে দেখি। হাত মুখ কোথাকার। মানে কি মানে প্রেমের ধরো যে প্রথম দিকে বুঝছো, মানে ভিতরে তো আকুলতা কতখানি তো ধরছো না, মানে টকবক করতেছে, আকুলতা টকবক 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 করতেছে। তখন হচ্ছে কি যে প্রেমটা মাত্র ইয়ে করছে। হ্যাঁ তো আর কত মামা, বন্ধ করো না গল্পের বাক্সটা, নিতে পারতেছি না। মানে প্রেমের গল্প বাক্সটা পুরো খুলতে পারি নাই, তুই গলা টিপে ধরলি। আর বাবা একদিনে কত শোনাবো? আরে এই ছেলে কি বলে,
সবে মাত্র আমি গল্পের প্রাণটা খুললাম, আর ওই সময় তুই গলা টিপে ধরতেছিস। একদিনেই কি সব ঠাকুরমার ঝুলি বের করে দিয়ে দিবা? আরে গল্প তো একদিনই হয়, বাকি তো হাই হ্যালো হয়, এইটা হয় সে কি কোথাও জানিয়েছিলাম, কি বলতে চাইছিলাম, কি বলতে কেন পাই। থাক থাক, আর কষ্ট করে জোর করে মনে করা দরকার নেই, মস্তিষ্কে এত চাপ দেওয়া দরকার নেই। এভাবেই তোমার মস্তিষ্কের একটু বয়স হয়ে গেছে বুমা, ঠিক আছে? আর তোমার গল্প ফালতু গল্প বলতেছো, গল্পের কোনো আগামাথা নেই, মজা নেই, সাদা কালো গল্প। গল্প হবে কালারফুল, তোমার গল্পে কোনো কালারই নেই। আমি না একটা জিনিস খেয়াল করছি, দিন দিন তুই না চিপ হয়ে যেতেছিস, তুই না দিন দিন ফালতু হয়ে যেতেছিস। জীবনের গল্প সবসময় কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাকি? রঙিন হয়। যা তুই 2 কাপ কফি বানাই নিয়ে যা। আবার কফি? হ্যাঁ, কফি তো চাইলাম, চা তো চাই নাই, এতে প্রশ্ন করার কি আছে? এই খাবা, কফি খাবে? খারাপ প্লিজ, ইউফিল মানে চাঙা। আরে জোর করে খাওয়াবা নাকি? ও তো খাবে না বলতেছে, ওর কফিতে অ্যালার্জি আছে। হা, কেউ কম বুঝতে পারে। খাও খাও, আগের খাও খাও, আগে একটা টেস্ট অনেক আবার বানিয়ে নিয়ে যা। কফির মধ্যে বিষ মিশাই নিয়ে আসবো, আগে থুতু দিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, সত্যি একা, কিন্তু এখন না অত একা একা লাগে না, মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। থ্যাংক ইউ। বাই এনি চান্স আমি কি তোমার ফোনটা পেতে পারি? না না না, মানে ফোন নাম্বারটা পেতে পারি? বুঝতে পারছি, তুমি ফোন নাম্বারটা দিবা না। অবশ্য দিবা কেন, একটা বুড়া মানুষে তুমি সঙ্গ দিবা কেন, তাই না? না, দেওয়াটাই স্বাভাবিক। কি বলেন, আপনি নিজেকে বয়স্ক বলছেন? আপনি তো আমার চোখে ইয়ার। রাইট, এই দেখার চোখটাই কারো নাই, মানে অনেকদিন পর একটা প্রপার চোখ দিয়ে আমাকে দেখলো। তোমার ফোনটা আমার, মানে ফোন নাম্বারটা আমার লাগবেই লাগবে। হ্যাঁ, বুঝে ফেলছি, তোমাকে আমার লাগবেই লাগবে। দাও তোমার ফোন নাম্বারটা দাও। 0 সারা জীবনের জন্য শত্রু হয়ে গেলি, সারা জীবন। তুই আর আমার বন্ধু নই। ওয়েট, এইসব কথা তুই আমার কেন শুনাইতেছস? আমি কি করছি? তুই কিছু না করলে মন্টু মামা এমনি এমনি বাড়িতে চলে আসে। আমার শিখাস তুই? ভাত খায় বড় হই নেই না, লতা পাতা খায় বড় হইছি। আমার তো তাই মনে হয়, তুই লতা পাতা খায় বড় হইছস। যদি ভাত খায় বড় হইতি তাহলে তুই বুঝতি তোর এই বন্ধু তোর জন্য কত বড় উপকার করছে। এইটারে যদি তুই উপকার হিসাবে কাউন্ট করস, তাহলে তোর উপকারের গোষ্ঠী কিলাই আমি। কিলা দোস, ইচ্ছা মতো গোষ্ঠী কিলা, কিন্তু আজকের পরের থেকে এই রাতুলের কাছ থেকে তুই কোনো ধরনের হেল্প, উপকার পাবি না। তোর এই কথাগুলো না ডায়েরিতে লিখে রাখিস, যেদিন তোরে আমি জবাব দিব ওদিন মিলায় দেখিস। আচ্ছা অর্ক, তুই এমন কেন রে? তুই আমারে প্রশ্ন করতেছ? হ্যাঁ, নিজের প্রশ্ন কর। তোর শরীরের মনে কোথাও ফিল নাই, তাই বলে কি দুনিয়ার আর কারো শরীরের মনে ফিল থাকবো না? কি? আমার শরীরে, আমার মনে কোনো ফিল নাই? থাকলে তুই বুঝতি, আমার দুঃখটা বুঝতি। এবার মন্টু মামারে নিয়ে এসে পাহাড়ে বসাই দিন। তোর এরকম প্রচুর ফিল আমার দরকার নাই, বুঝতে পারছস? আর তোর শরীরের মধ্যে যখন এতই ফিল, এতই গরম, তাহলে যা না হোটেলে যা। বাড়ির পরিবেশ কেন নষ্ট করতেছস? ওই জ্ঞান আমার মাথায় আছে, কোথায় যায় কি করা লাগবে সেটা আমি খুব ভালো করে জানি। এই, তুই সত্যি সত্যি হোটেলে যাবি? হ্যাঁ, তোর শরীরের মনে কোথাও ফিল নাই, আমার তো আছে ভাই। আর তুই আমার কোনদিন কোনো উপকার করতে আসিস না তো, আমি তোর কোনো উপকার চাই না। বললামই তো, আর উপকার করব না। তোর উপকার না করলে আমিও বাঁচি। অনেক ধৈর্য ধরে তো সম্মান দিছি, আর পাতিস না, মাথার তারটা ছিঁড়ে দিচ্ছে কিন্তু। আরে ভাই, তুমি তোমার ব্যবহারটা ঠিক করো না। আর তোর ব্যবহার, ব্যবহার বাবা বহু আগে মরছে।
ওকে, কুল ডাউন, কুল ডাউন। এটা একটা প্রতিষ্ঠান, এখানে এসেই একজনকে নিয়ে যাব বললেই তো আর নিয়ে যাওয়া যায় না, মানে এখানে তো কিছু নিয়ম কানুন আছে, তাই না? খেতাবই তো শিক্ষা প্রতিষ্ঠানের কি পালার নিয়ম কারণ, আমি ওরে নিয়ে যাবো মানে আমি ওরে নিয়েই যাবো আজকে। আরে এটা কেমন কথা? মানে এসে বললো নিয়ে যাবো, এরকম করতে হয় না, মানে আমাদের সাথে তো ওর কন্ট্রাক্ট পেপারে সাইন করা আছে। খেতাবই তো নিয়ম কানুনের কি ঘোড়া টিমের নিয়ম কানুন, আমি ওরে নিয়ে যাবো মানে আমি নিয়েই যাবো। আরে ভাই, এখানে তো ও তো কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে আমাদের সাথে, তাই না? ছিঁড়া ফেলেন কন্ট্রাক্ট পেপার, তাইলেই তো হয়ে যায়। ছিঁড়ে ফেলতে গেলেও তো সময় লাগে না? সময় লাগবে। আবার বলে সময়, কোনো সময়টা আমি দিতে পারবো না, ঝটপট মানে ঝটপট। ভাই তুমি না বিষয়টা বুঝতেছো না, বুঝছো? আমি বেশি বুঝতে চাই না, বেশি কথা বলে ছাদ থেকে ফালাই দিব কিন্তু, আমার মাথা তারটা ছিঁড়ে যেতেছে কিন্তু। ওকে ওকে ওকে, দেখতেছি দেখতেছি। ভালো না? ভালো না কেন? কয়েকদিন আগেও তো আপনার ওয়াইফ খুব ভালো ছিল, ভালো মতো কথাবার্তা বলছিল, কোনো শাইনেস ছিল না। এখনো নাই স্যার, অবস্থা স্যার আগেরটাই ভালো ছিল। আগেরটা ভালো ছিল? আগেরটাই যখন ভালো ছিল তাহলে আমার কাছে নিয়ে আসছেন কেন? আগের তো অবস্থা বুঝতে পারি না স্যার। কি বুঝেন নাই? আমার স্ত্রী আগে লজ্জায় শরমে কারোর সাথে কথা বলতো না, আর কারোর সাথে দেখাও করতো না, কিন্তু আপনার ট্রিটমেন্ট করার পরে এখন তাকে আমি আর কন্ট্রোল করতে পারতেছি না। কেন? এখন তার ভিতরে লজ্জা শরম বলতে কিছুই নেই স্যার। গা হাত পায়ে কাপড় চোপড় রাখে না, নায়িকাদের মতো ছোট ছোট কাপড় পরতে চায়। তারপরে সে তো নায়িকা না স্যার, আমার ঘরের বউ। ও আচ্ছা, এই অবস্থা। এখন আমি কি করব স্যার? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ওয়াইফকে নিয়ে এসছেন? বাইরে বসে আছে স্যার। ঠিক আছে, আপনার ওয়াইফকে ডাকুন। এই ছেলে তো ভয়ঙ্কর রিয়া, তুমি কি কোথায় পেলা? ছেলেটা সত্যি খুব ভয়ঙ্কর। রিয়াকে তো কয়েকবার মেরে তোলার ধমকিও দিয়েছে। আচ্ছা তুমি কি বলছো? এই কি বলতেছো এগুলা? সত্যি নাকি এগুলো? মিস, রিয়াকে তো একবার একতলা ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। হোয়াট? হ্যাঁ মিস, আপনাকে কি বলে ছেড়ে দিছে? বলছো আমাকে নাকি ছাদ থেকে ফেলে দিবে? আপনি ওকে টেনে এনে গালে একটা চড় মারলেন না কেন? মিস, আপনার জায়গায় যদি থাকতাম না, ঠাস করে একটা চড় হয়ে যেতাম। ঠিক ফিয়াল, আমার জীবনে এরকম একটা ঘটনা আছে। একটা ছেলে বুঝতে আমাকে চাইতো, আমার পিছনে পিছনে এতটা ঘুরতো। ও মা একদিন আমাকে বলে বসে, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি তোমাকে মেরে ফেলি। তারপর তুই কি ওকে ভালোবাসতি? পাগল তুই, যে ছেলেটা এতটা ডেসপারেট তাকে ভালোবাসবো আমি? তারপর তো ওকে ম্যারেজ ফেলে দিতে হবে, মানে ওর থেকে ব্যাকআপ নিয়ে কিভাবে? কি আর করবো, ওই যে মারলাম চল। এই এসব কি মানে আজাইরা গল্প শুরু করছো তোমরা? এখন এগুলো বলার সময়? একটু মানে রিয়াকে দেখো, ওর সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। না মিস, এটা তো আজাইরা না, এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। আমাদের সবার উচিত দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করে। হ্যাঁ তো মানে তোমরা এরকম একটা সিরিয়াস মোমেন্টেও এরকম একটা ফান করতে পারো? আমি না মানে তোমাদেরকে দেখলে বুঝতাম না যে এরকম সার্কাসও এই দুনিয়াতে বসবাস করে। স্টুপিড শো। তো এটা কি নীরবতা পালন জিনিস? এটা সিরিয়াস একটা ব্যাপার না, আমরা সবার উচিত 1 ঘন্টা ডিপ নীরবতা পালন করেন। নেক্সট টাইম যেন আমরা এগুলো না করি। হাই, কেমন আছেন স্যার আপনি? না, আমি ভালো আছি।
বলেন তো এখন কি করি আমি? কি করবেন মানে? আমি কিভাবে বলবো যে আপনি কি করবেন? বাবু তুমি কি এতক্ষণ বসে কিছু বলো না? আমি না বুঝলাম না, আপনার সমস্যা হয়েছে, আমি আপনার মুখে না শুনে আপনার হাজবেন্ডের মুখে কেন শুনবো? শুনেন, এতদিন আমি লজ্জার কারণে কোনো কিছু করতে পারিনি, এখন লজ্জার শরম রাখার মতো কিছু নাই, উনি কেন আমাকে বাধা দিবে? মানে কি করবেন, কি পরবেন বা কি করতে চান? আমি স্মার্ট ভাবে চলবো, স্মার্ট কাপড় পরবে, আমার একটা ব্যাপার স্যাপার আসছে না। না না না, অবশ্যই অবশ্যই আপনি পড়বেন, আপনি স্ট্যান্ডার্ড ভাবে অবশ্যই পড়বেন, আপনার যেটা খুশি আপনি সেটাই পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এবার শুনো ডাক্তার সাহেব কি বলে। আমার কথা উনি শুনে কি করবে? আমার কথাগুলা আপনি শুনেন, সেটা আপনার কাজে দিবে। জি বলেন। এই যে স্মার্ট পোশাক, মানে শর্ট পোশাক, মানে স্ট্যান্ডার্ড ভাবে চলা, এগুলো আপনি কোথায় পেয়েছেন? কেন, সিনেমার নায়িকারা পরে আমি তো দেখি। আহা, আপনি তো বুঝতেছেন না, মানে সিনেমার নায়িকারা আপনার যেই জন্য এই কস্টিউমগুলো পরে তার জন্য তো ওরা অনেক পারিশ্রমিক পায়, কিন্তু আপনি তো আর পারিশ্রমিক পাচ্ছেন না, উল্টা আরো আপনি টাকা খরচ করে, মানে নিজের টাকা খরচ করে আপনি আর কস্টিউমগুলো কিনতেছেন। কথা তো ঠিকই বলছেন। দেখেন, আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শুনেন, আপনি তো আসলে নায়িকা না, আপনি একজন ভদ্রলোকের ওয়াইফ, আপনাকে একটু সুন্দর মতো শালীনভাবে চলতে হবে, বুঝতে পেরেছেন? আমার তো এরকমই ভালো লাগে। ও আচ্ছা, আপনার এগুলো ভালো লাগে? ভালো বলছেন, আমারও এগুলো খুব ভালো লাগে। ভাই আপনি এক কাজ করেন, আপনি একটু বাইরে যান, আমি একটু দেখি উনি কি কি পারে, নাচতে পারে না ভালো গান গাইতে পারে নাকি কবিতা পারে, কি পারে সেটা একটু আমি দেখি তার সাথে পার্সোনালি, তাই না? চলো। না না না, এগুলি দরকার নেই আমার। কেন পারবেন না? এখন কি লজ্জা পেয়েছেন? এইটাই আমি এতক্ষণ যাব আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, যে আপনার স্বামী খুব ভদ্রলোক একজন মানুষ, সো উনি এগুলো পছন্দ করে না, তো আপনি ওনার মতো করেই চলবেন, এইটুকুই আমার বোঝানো ছিল। আপনি বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ। কেন ফোন করেছিস বল? কিন্তু কিন্তু তোমার বাবার ফোন পাচ্ছে না। আমি তোর কে? তুই কেন আমাকে ফোন করবি? আচ্ছা বুঝতে পেরেছি মা, তোমার বেশি অভিমান হয়ে গেছে না? বাবা অফিসে আসার সাথে সাথে অনেক কাজের মধ্যে ঢুকে গেছি, সরি মা। খবরদার আমাকে মা বলবি না, আমি তোর মা না, আমি ডাইনি। কি বলছো এসব তুমি? তুমি কেন ডাইনি হবা? তুমি তো আমার লক্ষ্মী মা, তোমাকে কে ডাইনি বলছে আমাকে বলো তো? তোর বাবা। আমি নাকি ডাইনি তোর মা হতে পারিনি? তোর ভালো নাকি আমি সহ্য করতে পারি না? একদম মিথ্যা কথা বলেছে। না, এটাই সত্যি। আমি এখন থেকে ডাইনি হয়ে থাকবো তোদের বাপ আর মেয়ের ঘাড়ের উপর। সিরিয়াসলি? এ কি, তুই হাসছিস কেন? আমি তো কোনো হাসির কথা বলিনি। মানে বাবা সিরিয়াসলি এই কথা তোমাকে বলেছে? তা আমি মিথ্যা বলতে যাবো কেন? কিন্তু বাবা যদি এই কথা বলেও থাকে, তোমার তো খুশি হওয়ার কথা। কেন খুশি হব কেন? বাবার ধৈর্যের কথা বিবেচনা করে। কিসের ধৈর্য? আচ্ছা মা, তোমাকে আমি বুঝিয়ে বলি। যেখানে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে আর একজন সুস্থ স্বাভাবিক মানুষ সহ্যই করে না, সেখানে বাবা এতটা বছর একজন ডাইনিকে। শোন, একদম চুপ। তুই ফোনে আছিস বলে বেঁচে গেলি, সামনে থাকলে কিন্তু চড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দিতাম। বিয়াদব একটা। নাও না সব খুলে ফেলে। চোখে চোখে প্রেমের আর আমার ধৈর্য?
গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। তুই কি আমি মইরা যাওয়ার পরে আসবি? আরে বললাম না আমি রাস্তায় আসতেছি। তুই আমাকে সত্যি সত্যি বলতে তো কতক্ষণ লাগবে? কি হয়েছে তোমার? তুমি নিজে কিছু জিজ্ঞাসা করতেছো না, নিজেও কিছু বলতেছো না, হয়েছে কি তোমার? মেজাজটা খুব খারাপ, ইনফ্যাক্ট মেজাজ না, মনটা খুব খারাপ।